তাই নয়, খুব সম্প্রতি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে মোদি দাদা এমনভাবে মাইন্ড করেছেন, এমনভাবে দুঃখ পেয়েছেন, এই দুঃখে, এই রাগে, এই ক্ষোভে একেবারে ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে। বাংলাদেশের ঘুমন্ত মানুষগুলো পানির ঢেউয়ের কারণে ঘুম ভেঙে গিয়েছিল, ঠিক কিনা? হঠাৎ বাংলাদেশে এত বন্যা কিসের? কিসের বন্যা? বাংলাদেশের কোন জেলায় তেমন কোনো ভারী বৃষ্টি কয়েকদিনের মধ্যে হয় নাই, যার ফলে বাংলাদেশের মানুষেরা বন্যায় প্লাবিত হয়ে দুর্বিষহ জীবনযাপন করবে এমন বৃষ্টি আল্লাহ পাক দেন নাই। রাতারাতি মোদি এত মাইন্ড করেছে, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর মোদি রাতারাতি ফারাক্কার সমস্ত দরজাগুলোকে খুলে দিয়েছে, বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারার অপচেষ্টা চালিয়েছে মোদি, ঠিক কিনা? শুধু কি তাই? এই পৃথিবীতে বাংলাদেশ নামক, কমপক্ষে বাংলাদেশ রাষ্ট্রের যত শত্রু আছে, যত এনিমি আছে, তারা চাইতে এই পৃথিবীতে সবচেয়ে সেরা শত্রু, সবচেয়ে বড় শত্রু হলো ভারতের মোদি। ওরা আমাদেরকে পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়, ওরা আমাদেরকে সবজিতে মারতে চায়। আমাদের দেশের মানুষ যখন খড়কুটোর মতো বন্যার পানিতে ভেসে যাচ্ছে, এই ভিডিও ফুটেজ দেখে ভারতের মিডিয়ারা আমাদের সাথে তামাশা করছে। তারা খুব খুশি, তারা মনক্ষুণ্ণ নয়, তারা এমনভাবে নিউজ প্রচার করছে, ইশারা ইঙ্গিতে তারা বোঝানোর চেষ্টা করছে আমাদের সাথে টক্কর নাও, বানের পানিতে ভেসে যাও। কিন্তু কিন্তু আমি বলতে চাই, এই কিছুদিন আগেও যে সমস্ত হিন্দু ভাইদেরকে নিয়ে এত সহানুভূতি তোমরা দেখিয়েছ ভারতের মিডিয়া, এই বাংলাদেশে যে বানের পানিতে ভেসে যাচ্ছে, এখানে কি হিন্দু নাগরিক নাই? তাহলে তারা আসলে এটা প্রমাণ করে দেয় তারা মানবতার কথা বলে না, তারা বলে স্বার্থের কথা। ভারতের মোদি সাহেব ভারতের সব ক্ষমতাশীলদের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়েছে, ঠিক কিনা? এত বাটপার। তাদের সাথে আমাদের চুক্তি ছিল যে খরা মৌসুমে তোমরা আমাদেরকে পানি দিবা, খরা মৌসুমে পানি দিবা। তারা খরা মৌসুমে বছরের পর বছর গিয়েছে, 16টি বছর ধরে একটা সিজনেও আমাদেরকে পানি দেয় নাই। শুধু কি তাই, তারা একসাথে সমস্ত কপাটগুলো খুলে দিতে পারে না, ফারাক্কার বাঁধ খুলে দিতে পারে না। এটা তাদের সাথে আমাদের রাষ্ট্রীয় চুক্তিতে এটা নাই। চুক্তিতে আছে যদি প্রয়োজন হয়, ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে সিগন্যাল দিতে হবে, সতর্ক বার্তা দিতে হবে। এরপরে একসাথে নয়, আস্তে আস্তে পানিকে ছাড়তে হবে, যাতে বন্যায় পানির কারণে মানুষ, দেশের মানুষ, বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু তারা হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে রাগে ক্ষোভে রাতারাতি ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে। রাতারাতি বাংলাদেশের মানুষ বন্যার পানিতে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। ভিডিও ফুটেজ দেখেন নাই? টিভিতে দেখেন নাই? মনে রাখবা, ভারত আগের দিন শেষ, আগের দিন বাগে খেয়েছে, নতুন জামানা শুরু হয়েছে। হাসিনার যেই সমস্ত চোর ডাকাত এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার করে বিদেশে রেখেছে, ইন্টারন্যাশনাল আইনের মাধ্যমে ক্রোক করে সব সম্পত্তিগুলো বাংলাদেশের মাটিতে এনে ফারাক্কার ঠিক 40 থেকে 50 কিলোমিটার সামনে তোমরা বাদ দিয়েছ 7,350 কিলোমিটার, আমরা বাদ দিব 10,000 কিলোমিটার, 10,000 ফিট উচ্চতা বাদ। এমন বাদ দেব, তোমাদের বাদ হলো 7,350 মিটার বাদ, আমরা দিব 10,000 মিটার বাদ। এই মিটার বাদ দেওয়ার ফলে তোমরা যখন পানি ছাড়বা, 40 থেকে 50 কিলোমিটার এরিয়ায় তোমাদের পানিগুলো এসে জমা থাকবে। তোমরা যখন তার চাইতে বেশি পানি ছাড়ার চেষ্টা করবা, আমাদের বাঁধ এমনভাবে আছাড়া মারবে, এমনভাবে ঢেউ দেবে, এক ঢেউয়ের ঠেলায় পুরো ভারত ভূখণ্ড খড়কুটোর মতো ভেসে যাবে, ঠিক কিনা? ইনশাল্লাহ। তারা আমাদেরকে, তোমরা আমাদের মুসলমানদের উপর যে